চাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিতে শেষ দিনে প্রার্থীদের ভিড়। এ পর্যন্ত ৩টি প্যানেল ঘোষণা, ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। বোনেরা আছে, তারপর গিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা আছে, তাদের রাইটগুলো যাতে আমরা তাদেরকে দিতে পারি। আমরা অবশ্যই শিক্ষার্থী বান্ধব যে নেতৃত্ব উঠে আসবে আমরা তাদেরকেই বেছে নেব। চট্টগ্রামে সন্তানকে হত্যার ৫ দিন পর র্যাবের হাতে ঘাতক বাবা ও তার দ্বিতীয় স্ত্রী আটক। একমাত্র ছেলেকে হারিয়ে থামছেই না মায়ের আহাজারি। বন্দর নগরীতে শিশুদের জীবন রক্ষাকারী ওষুধেও ভেজালের ছড়াছড়ি। ভোক্তা অধিকারের অভিযানে ৪টি ফার্মেসিকে জরিমানা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ দিনে উৎসবের আবহ ক্যাম্পাসে। ৩:৩০ পর্যন্ত সংগ্রহে নির্ধারিত সময় থাকলেও প্রার্থীদের ভিড় থাকায় এখনও চলছে বিতরণ। তবে এখনও প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল, ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ। সকাল থেকে চাকসু ভবনে বিভিন্ন পদে প্রার্থী, সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীদের ভিড়। প্রথম দুদিন নিষ্প্রাণ থাকলেও মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে তৈরি হয় উৎসবের আমেজ। এখনও প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল, ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মতো সংগঠন। বাম দলগুলোর পক্ষ থেকে দ্রোহ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের অনেক রকমের চাওয়া থাকতে পারে, আমরা তাদের চাওয়াকে সম্মান জানাই। ওরা যদি প্যানেল অনেকে পছন্দ নাও করতে পারে, সেটাকেও আমরা সম্মান জানাই। সেক্ষেত্রে আমরা আমাদের সংগঠনের জায়গাতে আমরা আমাদের কৌশল অবলম্বন করে আগাবো। সাধারণ শিক্ষার্থীর বিবেচনা হবে কারা তাদের জন্য কাজ করবে, কারা পেশি শক্তি প্রদর্শন করবে না, দলীয় লেজুর ভিত্তির বাইরে এসে কোনো দল কিংবা কোনো কেন্দ্র কিংবা কোনো সেন্টারকে তার এজেন্ডা সার্ভ না করে কারা শুধুমাত্র শিক্ষার্থীদের এজেন্ডা সার্ভ করবে। দীর্ঘ ৩৬ বছরের যেই একটি খরা ছিল চাকসু নির্বাচনের, সেটি অবশেষে ভাঙতে যাচ্ছে। সেটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য অনেক বেশি আনন্দের। যাচাই বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ভোট গ্রহণ ১২ অক্টোবর। দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস এখন মুখর। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিক্ষার্থীরা একটা প্রতিযোগিতামূলক একটা কম্পিটিশনের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব, নিজের যোগ্যতা তা প্রমাণ করবে। আমি বিশ্বাস করি আমি যে স্পৃহা থেকে চোখ হারিয়েছি জুলাইতে, সেই স্পৃহা পূরণ করার নিমিত্তে শিক্ষার্থীরা আমার উপরে শতভাগ আস্থা রাখবে। আমাদের ১০০% আবাসন নিশ্চিত করতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের তুলনা করলে চলবে না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জোবজার সন্ত্রাসীদের সাথে বসবাস করে না। চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭,৬৩৭ জন। প্রার্থীদের কাছে প্রত্যাশার কথা জানান তারা। হলের নানাবিধ সমস্যা, যেমন আবাসন সমস্যা, হলের ডাইনিংয়ের খাবারের জায়গায় পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের আশা করছে নির্বাচন কমিশন। আমি খুব আশান্বিত, কারণ আমরা প্রথম দিন থেকে যেই আশাবাদ ব্যক্ত করছিলাম যে আমাদের শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে একটা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে, এইটা আপনারা নিজেরাই দেখছেন যে প্রত্যেকটি স্টুডেন্ট তারা নিয়ম মেনে নিজেদের মতো করে নিউমোনিশন ফর্ম নিচ্ছে, ডোপ টেস্ট করাইতেছে, আবার জমা দিচ্ছে। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ নভেম্বর। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত। জুবাইদ, মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম কি এখনো অব্যাহত আছে? প্রার্থীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? সোহার, পূর্ব নির্দেশনা অনুযায়ী আজকে ৩:৩০ পর্যন্ত মনোনয়ন বিতরণের সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে প্রার্থীদের যে পরিমাণ আনাগোনা বা প্রার্থীরা যে ভিড়টা করেছেন, সেটাতে সবাই সেই সময়ের মধ্যে মনোনয়ন ফর্ম নিতে পারেনি, যার কারণে সময়টা বৃদ্ধি করা হয়েছে। তবে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। যতক্ষণ প্রার্থী থাকবেন, যতক্ষণ প্রার্থী আসবেন, ততক্ষণ মনোনয়ন ফর্ম প্রার্থীদেরকে বিতরণ করা হবে। এবং যে উৎসাহ উদ্দীপনার কথা বলছেন, একেবারে শেষ দিন যেহেতু আজকে মনোনয়ন গ্রহণের, সেই ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখেছি। পাশাপাশি যারা ভোটার আছে, শিক্ষার্থী আছে, তাদের মধ্যেও বেশ আমরা উৎফুল্লতা দেখেছি। আজকে কোনো প্যানেল ঘোষণা করে কেউ মনোনয়ন সংগ্রহ করেনি, যদিও বা ছাত্র শিবিরের নেতাকর্মী, ছাত্র দলের নেতাকর্মী, ছাত্র অধিকার পরিষদের অনেককে আমরা দেখেছি এসে মনোনয়ন ফর্ম নিতে। এবং আগামীকাল ছাত্রদল, ছাত্র শিবির সহ যে সকল
ভারী সংগঠন মানে হেভিওয়েট সংগঠনগুলো আছে তারা তাদের প্যানেল ঘোষণা করবে এমনটা আমরা জানতে পেরেছি। এবং এই যে নির্বাচন দীর্ঘ ৩৬ বছর পর হচ্ছে, তাই সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছেন যে তারা এমন কাউকে বেছে নিতে চান যারা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে চিন্তা করবে, হলগুলো নিয়ে চিন্তা করবে। সেই জায়গা থেকে তারা নিজেদের চিন্তাভাবনা এখন করছেন, হিসেব মিলাচ্ছেন। অন্যদিকে নিজেদের দিকে টানতে প্রার্থীদেরকে বিভিন্ন রকম আশা বা প্রতিশ্রুতি দিচ্ছেন যারা প্রার্থী আছেন, তারা এখন থেকেই সেটা শুরু করেছেন। সোহাদ। জোবাদ, আপনাকে ধন্যবাদ। সন্তানকে ছুরিকাঘাতে হত্যার 5 দিন পর র্যাবের হাতে ধরা পড়েছে ঘাতক বাবা ও তার দ্বিতীয় স্ত্রী। চট্টগ্রামের মিরসরাইয়ে হত্যাকাণ্ডের পর সিলেটে পালিয়ে গিয়ে আত্মগোপন করেছিলেন তারা। দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেফতার হন তারা। একমাত্র ছেলেকে হারিয়ে থামছে না মায়ের রাহাজারি। অনেক স্বপ্ন নিয়ে ছেলে শাহেদকে চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়াচ্ছিলেন মা, কিন্তু বাবার হাতে খুন হবে কখনো ভাবেননি। সন্তানহারা মায়ের কান্না থামছে না 5 দিন ধরে। ছেলেকে হত্যার পরপরই চট্টগ্রাম থেকে সিলেটে পালিয়ে যান বাবা নুরুজ্জামান ও তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রী। মঙ্গলবার দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে র্যাব 7 ও 9-এর যৌথ দল। কিচেনের বা ফল কাটার যে বড় ছুরি থাকে বিদেশি, এই ধরনের ছুরি নিয়ে বের হন এবং সে তার মাকে মেরে ফেলার জন্য উদ্যত হয়। ছেলে এবং মেয়েরা তাকে বাঁচানোর জন্য কাছে যায়। ছেলে যখন কাছে যায় তখন তার বাবা ছেলেকে বুকে ছুরি দিয়ে আঘাত করে। নিহতের প্রথম স্ত্রী ও স্বজনদের দাবি, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন। গত 18 মে দেশে ফিরে সিলেটে আরেকটি বিয়ে করেন। গত 10 সেপ্টেম্বর মিরসরাইয়ের বাড়িতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আসলে 2 মেয়ে ও 1 ছেলে প্রতিবাদ জানায়। ঝগড়ার এক পর্যায়ে বাবার ছুরিকাঘাতে প্রাণ হারায় ছেলে। আমি হাসি চাই আমার হাতে হাসি চাই। আমার ভাইকে যে মারছে ওইটা ইচ্ছাকৃতভাবে খুন ছিল, ওনাদের প্ল্যানিং ছিল পুরোটা। না হলে সাথে সাথে এরকম মারতো না আমার ভাইকে, সাথে সাথে উনি মারছে, যার কারণে আমরা বিচার চাই, আমরা চাই ফাঁসি। এই ঘটনায় মিরসরাই থানায় হত্যা মামলা করেন নিহত শাহেদের মা। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম কাস্টম হাউসে অভিযান চালাচ্ছে দুদক। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, এখন পর্যন্ত কোনো অনিয়মের প্রমাণ কি মিলেছে কিনা জানাবেন? এটি অভিযান নয়, মূলত একজন ব্যবসায়ী তার অভিযোগের প্রেক্ষিতে দুদক এখানে এসেছেন এবং তারা কিন্তু একজন কর্মকর্তাকে তারা কমিশনের রূপে তারা নিয়ে গিয়েছেন এবং সেখানে দেখা হচ্ছে, আমরা যতটুকু জেনেছি এক ব্যবসায়ী থেকে অর্থ গ্রহণের সময় হাতে নাতেই আসলে মূলত তাকে দুদক তাকে ধরেছেন এবং তাকে ধরার পরেই কাস্টমস কমিশনারের কক্ষে নিয়ে গেছে। আমরা যতটুকু জানেছি একজন ব্যবসায়ী তিনি আসলে প্লাস্টিকের বিভিন্ন আইটেম তিনি দেশের বাইরে থেকে, জাপান থেকে তিনি আসলে এলসি করে নিয়ে এসেছেন দেশে এবং যেই প্রক্রিয়াতে তিনি আনার কথা সেই প্রক্রিয়া মেনেই তিনি এনেছেন। তবে ব্যবসায়ী যখন এখানে সেই পণ্যটি আসলে খালাসের জন্য এসেছেন তখন ওই কর্মকর্তা তার থেকে যেসব কাগজপত্র চেয়েছেন সেই কাগজপত্রের কোনো আসলে দরকার নেই কিংবা সেটি আসলে কোনো প্রয়োজনই নেই। এখানে অহেতুক তাকে আসলে হয়রানি করেছে এবং তার বিনিময়ে তিনি অর্থ দাবি করেছেন এবং সেই অর্থ দিতে এসেই কিন্তু আজকে মূলত এটি ফাঁদ পেতেই মূলত এই যে কর্মকর্তা তাকে আটক করা হয়েছে এবং আটকের পরে তাকে এই মুহূর্তে কাস্টমস কমিশনারের কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। মূলত এই যে কাস্টমস অফিসে দীর্ঘদিন ধরে আসলে অর্থের বিনিময়ে কাজ করা কিংবা এই যে ব্যবসায়ীদেরকে নানাভাবে হয়রানি করে তাদের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একটা অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে আসলে তুলছিলাম এবং বিভিন্ন সময় কাস্টমস কর্মকর্তাদের ঘুষ গ্রহণের যেই ভিডিও সেটি আসলে মুঠোফোনে ধারণকৃত সেই তথ্যগুলো আমরা আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে দেখছি। যেহেতু গণমাধ্যম কর্মীদের বিভিন্ন কক্ষে গিয়ে ছবি তোলার কিংবা ভিডিও করার কোনো নিয়ম কিংবা এখানে কিছুটা কড়াকড়ি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এইসব এই যে অনিয়মগুলো সেগুলো কিন্তু গণমাধ্যমের বেশিরভাগই আড়ালে থাকে। তবে আমরা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে আসলে যেসব তথ্য পাই তারা কিন্তু গণমাধ্যমের সামনেও কিন্তু সেসব বিষয়ে কথা বলতে চায় না, কারণ কোনো গণমাধ্যমে তারা যদি অভিযোগ করে পরবর্তীতে তাদের সাথে আরো খারাপ ব্যবহার করা হয়, সে কারণে কিন্তু ব্যবসায়ীরা খুব একটা বেশি মুখ খুলে না। তবে আজকে যেহেতু এই যে হাতে নাতে কাস্টমস কর্মকর্তারা যে কর্মকর্তাকে গ্রেফতার করেছে, আটক করেছে,
সুমন, আপনাকে ধন্যবাদ। শিশুদের জীবন রক্ষাকারী ওষুধেও ভেজালের ছড়াছড়ি। চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের ভেতরে এবং বাইরে ফার্মেসিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে ভয়াবহ জালিয়াতি। পাওয়া যায় ভেজাল ও নকল ওষুধ। এ সময় 4টি ফার্মেসিকে 1,75,000 টাকা জরিমানা করা হয়। সকালে নগরীর আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের সামনে থাকা এসব ফার্মেসিগুলোতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফাতিহা ফার্মা, আবির ফার্মা সহ কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ পায় অভিযান টিম। 3 প্রতিষ্ঠানকে 75,000 টাকা জরিমানা করা হয়। অভিযোগ স্বীকার করেন ফার্মেসি মালিকরা। ডাক্তার যেটা লিখছে ওইটাই দেন, তখন আমরা কি করবো বলেন স্যার? আপনারা তো এটা ওই মূল জায়গা থেকে বন্ধ করে আসতে হবে। আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী। নাম লিখে শিশু হাসপাতাল, এখানে যদি শিশুরা যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোথায় নিরাপত্তা পাবো? পরে মা ও শিশু জেনারেল হাসপাতালের নিচতলার এই ফার্মেসিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এখানেও প্রচুর পরিমাণ শিশুদের নকল ঔষধ পাওয়া যায়। 1 লাখ টাকা জরিমানা করা হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। আমদানিকৃত যদি ঔষধ হয়, বিদেশি যদি ঔষধ হয় তাহলে অবশ্যই ডিআর নাম্বার থাকবে। বিদেশি ওষুধ হলেও অবশ্যই আমদানিকৃত হওয়া লাগবে। তো সেসবের কিছুই নেই। এটা নকল, নানান অ্যাঙ্গেলের যে নকল হয় আমরা তাদেরকে দেখিয়েছি, তারা অপরাধ স্বীকার করেছে। আর এরপরে হচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণ আমরা মেয়াদোত্তীর্ণ ঔষধ পেয়েছি। শিশুদের জীবন রক্ষাকারী ঔষধ নিয়ে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নজরদারি পাশাপাশি হাসপাতালের বিধি মোতাবেক যে যা যা শাস্তি দেওয়া প্রয়োজন, যা যা করণীয় আমরা সবই করব। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ায় টহল চলাকালে ডাকাতের গুলিতে 3 পুলিশ সদস্য আহতের ঘটনার প্রধান অভিযুক্ত আবু সৈয়দকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অভিযান চালিয়ে 3টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার। জানান, গতকাল রাতে বান্দরবানের লামায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবু সৈয়দকে গ্রেফতারের পর মহেশখালীতে অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারকৃতর দেয়া তথ্যে কালারমার ছড়ায় তার নিজ বাড়ি থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একনালা বন্দুক, 2টি টিএলজি সহ 3টি কার্তুজ জব্দ করা হয়। গ্রেফতার আবু সৈয়দ কালারমার ছড়ার তারেক বাহিনীর সক্রিয় সদস্য। গেল বুধবার রাতে স্থানীয় আফজালিয়া পাড়া ও কয়লা বিদ্যুৎ প্রকল্পের ব্রিজের মাঝামাঝি স্থানে টহল দেওয়ার সময় ডাকাতদের হামলায় গুলিবিদ্ধ ও আহত হন 3 পুলিশ সদস্য। এ ঘটনায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উজানের ঢলে টানা 1 সপ্তাহের বেশি সময়ে ডুবে আছে রাঙ্গামাটি নিম্নাঞ্চল। পানিবন্দী কয়েক হাজার পরিবার। কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। জেলা নানিয়ারচর, বিলাইছড়ি, লংগদু, বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও রাঙ্গামাটি সদরের নিচু এলাকার মানুষ চরম দুর্ভোগে। হ্রদের পানি বেড়ে ডুবেছে সড়ক, বসতঘর ও বেশ কিছু বিদ্যালয়। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়রা জানান, গত 2 মাস ধরে পানিবন্দী রাঙ্গামাটি সদরের পৌর কলোনি, শান্তিনগর, ইসলামপুর, আসাম বস্তি সহ বেশ কিছু এলাকা। অনেকেই ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। যেসব এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। লংগদুতে 18টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া বাঘাইছড়িতে 55টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, দুর্গতদের জন্য 70 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় 16টি জলকপাট 2.5 ফুট করে খুলে রাখা হয়েছে। এতটুকু পানি আর হয় না। 2-3 বছর আগে হয়েছিল, এখন এবার হচ্ছে বেশি পানি। আমাদের বাসা বাড়ি সব ডুবে গেছে। পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে রাঙ্গামাটিতে বিশেষ করে পৌর এলাকায় এখন প্রায় 70% মানুষের ঘরবাড়ি পানি নিচে। চট্টগ্রাম মহানগরীতে ওয়ার্ড ভিত্তিক উঠান বৈঠক করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এরই অংশ হিসেবে নগরীর সুলভ বহর এলাকায় উঠান বৈঠকে দলটির নেতারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। কর্মসংস্থান তৈরি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা নিশ্চিত করতে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানান নেতারা। এ সময় মহানগর জামায়াত নেতা এবং সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালি সহ অনেকে বক্তব্য রাখেন। রাঙ্গামাটিতে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে রাঙ্গামাটি পৌরসভার মূল গেটের সামনে এসব কর্মসূচি হয়। সমাবেশে পৌর এলাকায় ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেওয়া, চুরি, ছিনতাই, ডাকাতি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, ফুটপাত দখলমুক্ত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।
দর্শক, শেষ করছি আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।